তিনটি রোগ আছে, যেই তিনটি রোগ আল্লাহ পাক বিশেষ করে জান্নাতি মানুষদেরকে দেয়। হাদিসে এসেছে এই তিনটি রোগ যার বেশি বেশি হবে সে জান্নাতি। সুবহানাল্লাহ। আপনি যদি দেখেন এই তিনটা রোগ বেশি বেশি আপনার হচ্ছে, সব সময় তিনটা রোগ লেগেই থাকে, তাহলে বুঝবেন আল্লাহ তাআলা এই রোগের উসিলায় আপনাকে জান্নাত দিবে। এই রোগ মানুষের গুনাহের কাফারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমি অবশ্যই তোমাদেরকে কিছুটা ভয়, ক্ষুধা, অভাব, অনটন, দারিদ্রতা, ফসলাদি বিনষ্টের মাধ্যমে, জানমালের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব। যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ রয়েছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় আর ধৈর্য ধারণ করে, আল্লাহর উপরে ভরসা করে একটা রাত অতিক্রম করে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহগুলোকে মাফ করে দেয়। রাসূল বলেন, যদি কোনো ব্যক্তির রোগ হয় আর ধৈর্য ধারণ করে, আল্লাহর উপর ভরসা করে একটি রাত অতিবাহিত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলোকে মুছে দেয়, নিষ্পাপ বানিয়ে দেয়। মুসা নবী আল্লাহকে বলে, আল্লাহ যদি আমি আল্লাহ হইতাম, আপনি নবী হইতেন, আমার কাছে কি চাইতেন? আল্লাহ বলে, মুসা এটা কখনোই সম্ভব নয়, তুমিও আল্লাহ হবে না, আমিও নবী হব না। মুসা নবী তো নাসর বান্দা বারবার বলে। এবার আল্লাহ পাক বলে, মুসা তুমি কি বুঝাতে চাচ্ছ আমি বুঝেছি, নিয়ামতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হলো সুস্থতা। এই সুস্থতা থেকে বড় নিয়ামত আর কিছুই নেই। আপনি অসুস্থ হলে গোটা দুনিয়াটা আপনার কাছে বিষাক্ত মনে হবে, আর আপনি সুস্থ হলে, আপনার অন্তরে শান্তি থাকলে, কুরে গড়ে থেকেও গোটা দুনিয়াটা আপনার কাছে সুখময় মনে হবে। এই জন্য বলছিলাম, তিনটা রোগ যদি হয় তাহলে বুঝবেন আপনি জান্নাতি। আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করবেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন। এর মধ্যে একটা হলো সর্দি জ্বর। এই সর্দি জ্বর যার হয়, বর্তমান বিজ্ঞান বলে সর্দি জ্বরের মাধ্যমে শরীর থেকে বিষাক্ত জিনিস আল্লাহ পাক বের করে দেয়। যার সব সময় সর্দি লেগেই থাকে, এই সর্দি ঠান্ডা লেগেই থাকে, সে কোনোদিন পাগল হবে না। যদি এই সর্দি, এই জ্বরের মাধ্যমে মৃত্যু হয়, আল্লাহ তাকে মাফ করে জান্নাতের মেহমান বানায় দিবে। 2 নাম্বার চুলকানি, যাকে আমরা বলি অ্যালার্জি। হাদিসে এসেছে যার চুলকানি হবে, শরীরে কম বেশি সব সময় চুলকানি থাকবে, সে কোনোদিন কুষ্ঠ রোগে আক্রান্ত হবে না, তার কোনোদিন কুষ্ঠ রোগ হবে না। আর এই রোগ থাকা অবস্থায় যদি মৃত্যুবরণ করে, আল্লাহ পাক জান্নাত দিবে। 1 নাম্বার সর্দি জ্বর, 2 নাম্বার চুলকানি, 3 নাম্বার চোখ উঠা। যার চোখ উঠে, সব সময় চোখ উঠে, সে কোনোদিন অন্ধ হবে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্দি জ্বর, চুলকানি, চোখ উঠা, এই 3টা রোগ যার হবে জান্নাতি রোগ। বিচলিত হওয়ার কোনো কারণ নাই, টেনশনে পড়বার কোনো কারণ নাই। এই 3টা রোগ হলে ধৈর্য ধারণ করবে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আমি আছি। ধৈর্যশীল যারা, তাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 3টা রোগ যার হবে আর ধৈর্য ধারণ করবে, আর যদি এই অবস্থা মৃত্যু হয়, আল্লাহ তাআলা তাকে বেগুনাহ মাসুম হিসাবে জান্নাত দিয়ে দিবে। রোগ হলেই আপনি টেনশন করবেন না, রোগ হলো গুনাহের কাফারা। যদি বেশি বেশি রোগ হয়, বুঝবেন আল্লাহ আপনার বেশি গুনাহ মাফ করতেছে। যখন রোগ শোক হয়, এরপরে যখন সুস্থ হয়, দেখবেন একটু ফ্রেশ লাগে, কমল লাগে, তার মানে আল্লাহ তাআলা আপনাকে গুনাহ থেকে, অনেক গুনাহ থেকে আপনাকে হেফাজত করেছে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমি নবী সম্পর্কে জানো, আমার কথাগুলো মানো, যদি সুন্নাহ মোতাবেক চলতে পারো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হুকুম মোতাবেক যদি চলতে পারো, আমার সুন্নাহ মোতাবেক যদি চলতে পারো, তোমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন আল্লাহ তাআলা সুখে শান্তিতে পরিপূর্ণ করে দিবে। দেখেন না, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রোগ দিয়েছেন, কিরা পোকা। 1 দিন নয়, 2 দিন নয়, 18 বছর পর্যন্ত কিরা পোকা কেটেছিল। 18 বছর। আইয়ুব নবী
এক সেকেন্ডের জন্য আল্লাহকে বলে নাই, ধৈর্য ধারণ করেছে। আইয়ুব পয়গম্বর বলে, আল্লাহ তুমি আমাকে বানাইছো, তুমি আমাকে অসুস্থতা দিয়েছো গো আল্লাহ, যদি আমার এই অবস্থায় মরণ হয়, আল্লাহ তোমার কসম করে বলি, তোমার দিন থেকে তোমার স্মরণ থেকে চুল পরিমাণ নড়ে দাঁড়াবো না। 18 বছর আল্লাহ পরীক্ষা করলেন। 18 বছর পরে আল্লাহ তাআলা পরীক্ষা পাশ করলেন। আল্লাহ তাআলা পরীক্ষায় পাশ করার পরে 18 বছর পরে যখন আইয়ুব আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন নিয়ামত দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাম ছিল বৃদ্ধ, তাকে যুবক বানায় দিয়েছে, তার বিবিকে যুবতী বানায় দিয়েছে। আল্লাহ তাআলা আগের সব সম্পদ, নিয়ামত, সন্তান সব ফিরায় দিয়েছে। এই জন্য সর্বক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহর উপরে ভরসা করবেন। এই 3টা রোগ হলে টেনশন করবেন না, ধৈর্য ধারণ করবেন। আল্লাহ তাআলা 3টা রোগের মাধ্যমে আপনার ইজ্জত বাড়াবে, সম্মান বাড়াবে, মুসিবত থেকে বাঁচাবে।